নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ চিংড়ি রেসিপি। লাউ চিংড়িও বলতে পারেন, আবার চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্টও বলতে পারেন। আমি কিভাবে লাউ চিংড়ি রান্না করছি সেটি দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। লাউ চিংড়ি বানানোর জন্য আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা লাউ আমি খোসা ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর মিহি করে কুচিয়ে নিয়েছি। লাউ সবসময় প্রথমে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে তারপর কেটে নিলে ভালো হয়। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে একটি ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দেব গোটা ধনে, আর দিয়ে দেব গোটা জিরে। এবার এই শুকনো মশলাগুলি আমি ভালো করে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। মশলাগুলো কিন্তু শুকনো কড়াইতে বারবার নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মশলা থেকে ভাজা গন্ধ বেরোলে বুঝতে হবে মশলা ভাজা হয়ে গেছে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব তেল। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আমি মাছের সঙ্গে লবণ হলুদ মিশিয়ে নিইনি, তেলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজার কোনো দরকার নেই। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে খেতে ভালো হয় না, ওই জন্য আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আর একটু তেল। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব 2টো কাঁচা তেজপাতা, গোটা জিরে। এবার আমি দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব একটু হলুদ। দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, ঝাল আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর দিচ্ছি আদা বাটা। আমি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। দিয়ে তেলের সঙ্গে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। লঙ্কা আর আদা একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালোভাবে আমি মশলার সঙ্গে একটু ভেজে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। টমেটোগুলো ভালোভাবে গলে গেছে। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লাউ। লাউ দিয়ে ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি প্রথমেই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এখন আর লবণ আর হলুদ গুঁড়ো দেব না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব, নরম হয়ে যাওয়া পর্যন্ত। 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে লাউগুলো, আর জলও বেরিয়েছে লাউ থেকে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু লাউ থেকে জল ছেড়েছে, ওই জন্য আমি আলাদা করে এর মধ্যে কোনো জল অ্যাড করব না। ভালোভাবে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। এই রান্নাটা করতে বেশি টাইমও লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি লাউ চিংড়ির মধ্যে দিয়ে দেব একটু চিনি। যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনি ব্যবহার করবেন না। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।
এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার লাউ ঘন্ট বা লাউ চিংড়ি রান্না কিন্তু হয়ে এসেছে। এখন আমি যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এই মশলাটা ব্যবহার করলে লাউ চিংড়ি খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারাও এইভাবে এই মশলাটি তৈরি করে নেবেন আর লাউ চিংড়ি রান্না করবেন, এই মশলাটি ব্যবহার করবেন, দেখবেন খুব ভালো হয় খেতে। বন্ধুরা, আমি তো এইভাবে লাউ চিংড়ি রান্না করলাম। আপনারা কিভাবে লাউ চিংড়ি রান্না করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার মতো করে একদিন লাউ চিংড়ি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। বিশেষ করে যে মশলাটি আমি ব্যবহার করেছি ওই মশলাটির জন্যে রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। লাউ চিংড়ি রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম লাউ চিংড়ি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।